ভগবান বলে আমার বিচার একেবারে সুখ্যাতি সূক্ষ্ম বিচার বাবা, মানে দাঁড়ি পাল্লাতে যদি কম হয় আমার ভগবানের বিচার কম বেশি হবে, মানে একেবারে সুখ্যাতি সূক্ষ্ম বিচার করবে বাবা। কাকে কতটা সুখ দিলে ঠিক হবে আর কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে ওটা আমার ভগবানের ভাবনা, এইটা মনে রাখবে মা। আর যেন জীবনে কোনোদিন ভুল করে কারোর উপর দোষ চাপিও না, অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ। মনে রাখতে হবে বাবা, তুমি হয়তো ঋণ করে রেখেছিলে, হরি বল, তাই তো আজকে তোমার এই দুর্দশা হলো। কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ভগবান মাকে বোঝাতে গিয়ে বলল, মা গো কেন ভুলে যাচ্ছ? তুমি যদি কাউকে না কাঁদাবে তাহলে তুমি আমার মা হয়ে কাঁদবে কেন? নিমাই আমি কাঁদিয়েছি এরকম তোর মনে হয়? বলে মা এ যুগে মনে হচ্ছে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু কোনো না কোনো যুগে এমন কাজ করেছো যার জন্য তোমার জীবনে এত কষ্ট। মানে মা একটু আধটু ব্যাপার নয়, কোলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে চলে গেল, স্বামী হারা। তাহলে মায়ের অবস্থাটা দেখো, কত অপরাধী হলে তবে আজকের এই দুর্দশা হয়। ভগবান তো ভয় পায় না বাবা সত্য কথা বলতে, ভগবান সর্বদা সত্য বলে। তা বলছে শোনো মা তুমি কেন ভয় পাচ্ছ? তোমার মনে পড়ে যেদিন আমি রামচন্দ্র ছিলাম? ভালো করে শুনবেন মা, রঘুপতি রামচন্দ্র যেদিন ছিল, রামের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী মা। রাম বনে যাবে, আর রাম বনে যাবার জন্য বাবা কইকেয়ী মা স্বামীর কাছ থেকে কায়দা করে 2টো বর চেয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কারোর এখানে অজানা নেই বাবা, সবাই জানি। কিন্তু এই যে বাবা 14 বছর বনে পাঠালো কেন? 13 বছর হতে পারত, 12 বছর হতে পারত, 10 বছর হতে পারত, 15 হতে পারত, 14 হবে কেন? এই জায়গাটাই তো ভাবতে হবে, সবটাই মনে রাখবে বাবা। তলিয়ে ভাবার নাম তত্ত্ব। কীর্তন হচ্ছে নারকেল, খোসাটা ছাড়াবে নারকেল পাবে, ও বাবা ভিতরে আরো বেশি শক্ত, সেটাকে ছাড়াও, তারপরে নারকেলটাকে টেনে বের করো, যদি সেবা করতে পারো তবে স্বাদটা পাবো। কীর্তন জিনিসটা ওই রকম। দেখো 14 বছর বলেছিল কেন জানো? তখন সূর্য বংশে কোনো সন্তান সন্ততি ছিল না। ওই দশরথের একটা অভিশাপ দেওয়া ছিল বাবা সূর্য বংশে, যদি কোনো সন্তান 25 বছরের আগে রাজা হয় তাকে বাবা অপঘাতে মৃত্যু হবে, তার প্রাণ চলে যাবে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে। কইকেয়ী মার কিন্তু শুধু কথাটা মনে ছিল বাবা, আর কারণ মনে ছিল না। পরে তো দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর যখনই পেয়েছিল ছেলের আনন্দে বাবা ভুলে গেছে, ছেলে পেয়েছে না আনন্দে ভুলে গেছে সে অভিশাপের কথা। কিন্তু একজন মার মনে ছিল, আমার কইকেয়ী মা। আর যখন কইকেয়ী মার মনে ছিল বাবা, কইকেয়ী মা ঘরের ভিতরে গিয়ে ভালো করে হিসেব করে দেখে নিল এখন রামের বয়স 12 বছর। আচ্ছা বাবা এখন 12 বছর বয়স, তাহলে হিসাব করে দেখে নিল 14 বছর যদি বনে থাকে তাহলে 12 আর 14তে কত হবে? 27। 27 আমার কত হবে? 26। অভিশাপটা ছিল কি 25-এর আগে রাজা হলে, 26 হয়ে গেল। তা কইকেয়ী মা মনে মনে ভাবছে তখন যদি রাম ফিরে এসে রাজ সিংহাসন পায় তখন তো আমার রামের মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন সৎ মা, তখন কি ভরতের বয়স আরো বেশি ছিল? ছিল না তো। তাহলে কেমন মা দেখো, মনে মনে ভাবলো যদি মরতে হয় আমার ভরত মরুক, ও আমার ছেলে, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এই কথাটা কেউ জানলো না, শুধুমাত্র তোমার রাম জেনেছিল। তিনি তো ভগবান, তিনি সবটাই জানত, আর ঘটনাটা কেউ জানলো না। এত বড় ঘটনা যখন জানলো না, যার জন্য তো বাবা রাম যখন ফিরে এলো 14 বছর পরে, যখন
অযোধ্যায় ফিরল। সবার প্রথমে এসে বলেছিল, ডাক দিয়েছিল দরজায়, মা। তাহলে মা বলে ডাকলে বাবা কে আসবে? নিজের মা তো আসবে। কৌশল্যা, কৌশল্যা ছুটে এসেছে, খোকা আমি এই তো না মা, তোমায় ডাকি। সুমিত্রা মা এসেছে, খোকা আমি এই তো তোর মা, আমি তোমায় ডাকি। তাহলে কাকে ডাকছিস বাবা? বলে আমার কইকেয়ী মা কোথায়? যে মা তোকে 14 বছর বনে কাটাতে বললো, যে মা তোকে এত জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল, আর আজকে এসে তুই সেই মাকে খুঁজছিস। রাম তো তখনও বলতে পারেনি যে কেন কইকেয়ী মাকে খুঁজছে। কইকেয়ী মা হলো ভজনের পথে এগিয়ে দেওয়ার মা। কারণ রামচন্দ্র 14টা বছর সন্ন্যাস ধর্ম পালন করেছিল, একটা দিন অন্ন সেবা করেনি। সন্ন্যাস এমনি নয়, খুব কঠিন বাবা সন্ন্যাস। রামচন্দ্রের চরিত্র যারা শুনবেন, এই যত জগতের ছবি আছে দেখবেন রামচন্দ্রকে গেরুয়া বসন পরে থাকতে দেখা যায়। আদৌ নয়, গ্রন্থটা বলছে না রামচন্দ্র কোনোদিন গেরুয়া বসন পরেছিল না। রামচন্দ্র বনবাসে কি পড়েছিল জানো? গাছের ছাল, গাছের ছাল পড়েছিল। শয়ন করত ভূমিতে, আহার করত গাছের ওই ফল। 14টা বছর, একেই বলে সন্ন্যাস। রামচন্দ্রের এত ত্যাগ ছিল পিতৃসত্য পালনের জন্য। আজকের বাবার কথা রাখতে কেমন কাজ করেছিল, এটা তো উপলক্ষ। কিন্তু কইকেয়ী মা জানতো রামের সন্ন্যাসটা দরকার। ভজন পথে এগিয়ে দেওয়ার মা। আর মনে রাখতে হবে, যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে দাদা ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই দাদাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। এটা আমার কথা নয় বাবা, আপনারা খুঁজে পাবেন। দেখেন বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল, করেছিল কি না? আবার শুক্রাচার্যকে ত্যাগ করেছিল কে? বলি মহারাজ। শুক্রাচার্য কি জানতো না বামন ভগবান? জানতো তো। তাহলে জেনে শুনে কেন বাবা বাধা দিচ্ছিল বারবার? যখন জানতে পেরেছিল তখনই তো বলি রাজা বলেছিল, যে গুরুদেব জেনে শুনে কৃষ্ণ চরণে পাঠাতে চাই না সে গুরুদেবকে ত্যাগ করে দেওয়া ভালো। তাই বল, হরি বল, হরি বল। আর যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করো। ভরত মা কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল। কোনদিন মাকে মা বলে ডাকতো না। রামকে বনবাসে পাঠাবার অপরাধে বিধান দিয়ে দিল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাম ফিরে এসে প্রবেশ করলো ওই কইকেয়ী মার কাছে। আর কইকেয়ীকে কারাগারে রাখা হয়েছিল। কেঁদে কেঁদে কইকেয়ীর শেষ পরিণতি অন্ধ, চোখে দেখতে পায় না। বাবা সেই কইকেয়ী মাকে কৃপা করেছিল রামচন্দ্র। কিন্তু 14 বছর বনবাসে যখনই পাঠালো তখনই কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছিল। কইকেয়ী, আমি 14 বছরের পরে তো রামকে কোলে পাবো, বিনা অপরাধে বিনা কারণে যখন আমি আমার রামকে হারালাম। 14 বছর রাম যখন বনে গেল, ওরে কইকেয়ী রে, রাম আমার কাছে আয়, এর পরের জন্মে তোকে আমার গর্ভে আসতে হবে না, আসবি তোর বিমাতা কইকেয়ীর গর্ভে। রাম চমকে উঠলো, মা আমাকে পাবার জন্য যোগীমুনি কাঁদে, আর তুমি বলছো তোমার গর্ভে যাব না? না, আসবি না, যাবি তোর বিমাতার গর্ভে। তবে রাম যাবি বটে।
কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। সেদিনও বুঝবে সন্তান জন্ম দেবার পর সন্তান যদি স্তন দুগ্ধ পান না করে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। আর কইকেই আমি 14 বছর কেঁদে পরে তো রাম পাবো, কিন্তু আমি রামের মা হয়ে তোরে অভিশাপ দিলাম। একটা জন্মে আমি 14 বছরে কাঁদবো। ওরে কইকেই এর পরের জন্মে যত সন্তান জন্ম দেবে একটাও সন্তান তোর কোলের কাছে মা বলার মতো থাকবে না। সেই কইকেই পরের জন্মে হলো বাবা দেবকী মা। প্রথম কংসের কারাগারে 6টা সন্তান কংস মামা একটা একটা করে মারলো। সপ্তম গর্ভ নাশ হলো, কিন্তু নাশ নয়, রোহিণীর গর্ভে চালনা হলো বলরাম। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, জন্ম নিতেই বাবা বসুদেব নিয়ে চলে গেল। রইল দেবকী মার কাছে কেউ রইল না, একটাও সন্তান রইল না। তাহলে সেই কইকেই পরের জন্মে দেবকী, আর ওই দেবকী তার পরের জন্মে হলো কি গুন্ডিচা মা। যারা জগন্নাথ ধাম পুরী ধাম যাবেন উড়িষ্যা, গুন্ডিচা মা হয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলের মা হলো। হিসেব করে রাখবেন, রামকে 14 বছর গুণে দেওয়ার অপরাধে কিরকম ডবল ডবল হয়ে টাকা কিরকম সুদে আসলে বেড়ে যাচ্ছে। 14 বছর কৌশল্যা কাঁদলো, আর কৌশল্যার অভিশাপে দেখো কি হলো। তাহলে প্রথমেই 8টা, দ্বিতীয় জন্মে 18টা। আর আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম, 18 নালা দর্শন করতে হবে বাবা, কিছু করো না করো 18 নালাটা দেখতেই হবে। তো বাবা এই 18 নালাটা দর্শন করি, তারপরে জগন্নাথ দর্শন করতে পারবে। তাও আবার সরাসরি নয়, আগে আমার গরুর ধ্বজস্তম্ভটাকে দেখতে হবে, প্রণাম করতে হবে, তারপরে অনেক কিছু নিয়ম আছে। অনেক অনেক ভক্ত আছে দেখবেন বাবা, মানে 1 সপ্তাহ পুরী 3 দিন 4 দিন যদি পুরীতে থাকো তো 4 দিন পুরী সমুদ্রে আগে ঢেউটা খাবে, তারপরে জগন্নাথ দেখবে। কিন্তু জগন্নাথ দেখে যে স্নান হবে না, আগে স্নান হবে, আগে একটু আনন্দ টানন্দ হয়ে যাক তারপরে। তাও আর কি মনে রাখতে হবে মা, সরাসরি তো জগন্নাথ দেখা নয়, আগে 18 নালা দেখো, এটা নিয়ম বাবা। গাড়িটা যায় 18 নালার উপর দিয়ে, কিন্তু সবাইকে আর বুঝতে পারি বা জানতে পারি? জানতে পারি না। কিন্তু যাদের বলে দিচ্ছি তারা অবশ্যই করে মানবেন। আগে 18 নালাকে প্রণাম করবেন, তারপরে গরুর ধ্বজস্তম্ভ জগন্নাথের সামনে আছে তাকে প্রণাম করবে, তারপরে সাক্ষাতে জগন্নাথ দর্শন করবে, পরিপূর্ণ ফল পাবেন। তারপর এই যারা গেছেন তাহলে ওটা গুন্ডিচার 18টা সন্তান, হরি বল। তাহলে প্রথমে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, মাইনা কত হলো গণনা চলছে, হরি বল। তাহলে হিসাবগুলো করে রাখবে কটা গেল। দেখো রামকে 14 বছর বনে পাঠাবার অপরাধে, তাহলে প্রথমে জন্মে হলো দেবকী, দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচা, তৃতীয় জন্ম কোথায় হলো এই নদিয়ার মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচিমা হয়ে ওই শশী ঠাকুরানীর নাম নিয়ে নদিয়ার মাটিতে জন্ম নিল। প্রথমে 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তার মা বলার মতো কেহ রইল না, তাই মা কেহ
নিমাই প্রতিজ্ঞা করলো, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যতবার আমি যেখানে যাই না কেন তোমার কাছে আমি থাকবো। যদি রন্ধনশালায় প্রবেশ করে যদি নয়ন জলে একবার নিমাই নিমাই বলে ডাকো, আমি পৃথিবীর যেখানতে থাকি না কেন আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার দরজায় এসে তোমার হাতের রন্ধন সেবা করব। ভগবান বললেন, এই জগতে আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, শুধু ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, অবশ্যই ভগবান আসবে। কিন্তু মনে রেখো না, ভগবানের কাছে একটা জিনিস চেয়েও, আপনাকে যা দেখো না তুমি তুমি আপনা হতে যারে কে তুমি আছো তারে সবে মিছে কথা ভাবিছ, সব মিছে কথা ভাবিছ যে ব্যথা বড় ব্যথা লাগে মনে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব এই ধরাই যখন পাঠিয়েছ, সংসার করবার জন্য যখন পাঠিয়েছ, সংসার তো করছি, দয়াময় বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না মরণে আমি বড় আশা করে তোমার জন্য আমি অপেক্ষায় রইলাম, বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, পথের ধুলা অন্ধ সময় গেল না। আমি দেখিব কি খেয়া বন্ধ, পরে বসে পা গদবলে পাপি, তারে বসে পা করবলে পাপি, কেন ডাকো দিল শয়নে, কেন বঞ্চিত
হরিব এই ভালোবাসাটা শিখতে হবে গো, ভালোবাসাটা জানতে হবে। ঠিক ঠিক যদি ভগবানকে ভালোবাসতে পারো, আমাদের তো সেটাই বড় অভাব বাবা। ভালো সবাই বাসি, কিন্তু একেবারে ভগবানের চরণে আত্মসমর্পণ নয়। এইটা খুব দামি কথা মা, লক্ষ্য করবেন। মানে কোনো সংকোচ রেখে ভগবানকে ভালোবাসতে হবে না, একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। অহেতুকি প্রেম দরকার, হেতু নয় বাবা। আমার কিছু লাগবে, সেটা হেতু আছে। আর ভগবানকে ভালোবাসতে গেলে হেতু লাগবে না, হেতু ছাড়া ভালোবাসতে হবে, তবেই তুমি পাবে। জানো, মনে পড়ে গেল একটা স্কুল মাস্টারের কথা। মাস্টারি করে বাবা প্রত্যেক দিন সকালবেলা। মাস্টারি করলে কি হবে, অনেক অনেক এখানেও আছে অনেক অনেক ভক্ত, সংসারী ভক্ত, সাধুগুরু বৈষ্ণব পদ অবলম্বন করেন, কিন্তু বাবা তাদের একটা অভ্যাস আছে। সকালবেলা উঠলো, বাসি কর্মগুলো সেরে বাবা আগে স্নান করে ভগবানের তুলসী গাছে জল দেওয়া, ভগবানকে সেবা পূজা করে দোকান হোক ব্যবসা হোক যাওয়া। অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে এই কথাটা একটু মন দিয়ে শোনো। একজন স্কুল মাস্টার, স্কুলের হেডমাস্টার, তো স্কুলের হেডমাস্টার প্রত্যেক দিন সকালবেলা বাবা ভাগবত পাঠ করে, ভোর ভোর ওঠে, ব্রহ্ম মুহূর্তে। এটা নিত্য স্কুল মাস্টার করলে কি হবে বাবা, ভাগবত পাঠ একটা দিন বন্ধ হয় না। তার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে নিজ কর্ম করে ভাগবত পড়তে বসে। আর ভাগবত আসর থেকে উঠে তারপরে সময় হয়ে গেলে স্কুলে চলে যায়, কাছাকাছি স্কুল চলে যায়। সেই দিন বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর আসবে। আর ইন্সপেক্টর যখন আসবে সেখানে কি হবে বাবা, স্কুল তো ঘুরে ঘুরে দেখাতে হবে কোথায় কি আছে, সেটা তো হেডমাস্টারই দেখাবে। তা আগে থেকে কথাবার্তা হয়ে আছে যে স্কুল পরিদর্শনে আসবে সেদিন মাস্টারকে আসতেই হবে। আর সেই দিন বাবা হেডমাস্টার উঠে কি করেছে, সকাল সকাল ভাগবতটা নিয়ে বসেছে। আর ভাগবত পড়তে পড়তে এমন ডুবে গেছে বাবা, সে আর ঘড়ি দেখার টাইমটা নেই। এটা হয় বাবা, কার হয় জানি না, আমার হয়। এই পরশুদিন বাবা গান আমার ছুটি ছিল, মানে ক্যান্সেল হয়েছে, একজনের ঠাকুমা মরে গেছে, বাড়িতে ছিলাম। আমার ছেলেটা খুব একটা ভালো নয়, একটু অসুস্থ, জন্ডিস হয়েছে, তো একটু শরীরটা খারাপ। তো ভালোই হয়েছিল, বাড়িতে ছিলাম। তো বাড়িতে থেকে বাবা ওই 7:30 8টার সময় আমার এখানে দেবুদারা আছে, ওনারা জানে, আমার বাড়িতে গিয়েছিল। আমার দোতলায় একটা গ্রন্থ ঘর আছে, তো সেইখানে গিয়ে বাবা পড়তে বসেছি। আর পড়তে বসে 7:30টায় বসেছি, 11টা বাজে। আমার খেয়াল ছিল না যে আমার ছেলেটাকে টাইমে খেতে দেব, মনে ছিল না। ওই পড়তে পড়তে বাবা পড়াতে এমন ডুবে যাওয়া হয়, যাদের পড়া অভ্যাস থাকে দেখবেন, একটু মহাভারত বলো, ভাগবত বলো, কোনো গ্রন্থ নিয়ে যদি একটু পড়ো, যদি বাবা একবার পড়াতে ডুবে যাও, তখন কিন্তু আর খেয়াল রাখবে না যে কটা বাজে। একেবারে বাবা যখন ঘড়িটা দেখলাম তখন 11টা 11:30 বেজে গেছে। ছেলেটা সন্ধ্যে থেকে খাইনি, খেতে দেবো, তাড়াতাড়ি করে সেখানে রেখে আবার তাড়াতাড়ি করে নিচে এসে রন্ধন করে খেতে দিতে 12টা বেজে গেল। তাহলে ঠিক ঠিক এইরকম একটা ঘটনা ঘটলো। তো এই হেডমাস্টার ভাগবতে এমন ডুবে গেছে, তো স্কুল পরিদর্শনে আসবে বাবা ইন্সপেক্টর, আর সেদিনে ভুলে গেছে, ওই ভাগবতে ডুবে গিয়ে স্কুলের কথা ভুলে গেছে। আর যেই না বাবা, তা যেই না ওই পাঠ করতে করতে বাবা ভুলে গেছে একেবারে স্কুলের কথা, সঙ্গে সঙ্গে অনেক মানে বেলা গড়িয়ে চলে গেছে। এইবার গিন্নি এসে যেই না ডাক দিয়েছে, কি গো এখনো মন্দিরে বসে বসে ভাগবত পড়ে যাচ্ছ? হ্যাঁ গো, তুমি না বলেছিল আজকে স্কুলে ইন্সপেক্টর আসবে, তোমাকে যেতেই হবে, আর তুমি গেলে না তো। এইবার যখন স্ত্রী ডেকেছে বাবা, চৈতন্য হয়েছে, তখন বাবা সে বেলা গড়িয়ে স্কুলের টাইম কখন চলে গেল। সর্বনাশ, তাহলে তো আর আমার চাকরি তো থাকবে না। এইবার পাগলের মতো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে স্কুলে গেছে, কিন্তু স্কুলে গিয়ে কি দেখলো বাবা,
বড় চমৎকারের একটা ব্যাপার ঘটেছে। ভগবানের চরণ যারা আশ্রয় করে থাকবে তাদের কোনো ভয় হয় না, তবে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটাকে কেউ হারিয়ে ফেললে বাবা কৃপা হবে না। নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। ভাগবত পড়ছিল বাবা, হৃদয়ে কোনো সংকট ছিল না, কোনো টান ছিল না যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, বাবা ঘড়ি দেখবো, এইগুলো ছিল না, সে তো ডুবে গেছে। আর পাঠ করছিল বাবা ভাগবতের দশম স্কন্ধ রাসলীলার পাঠ আর গোপী প্রেম। যারা জানেন বাবা, যারা ভক্ত চরণ আশ্রয় করেছেন, যারা গুরু চরণ আশ্রয় করেছেন, এই ভাগবতে যদি এই দশম স্কন্ধ পাঠ করো বাবা একেবারে ডুবে যাবে, আর কিছু মনে থাকবে না। তুমি কে, তোমার কটা ছেলে বলে, তোমার স্বামী আছে না তোমার স্ত্রী আছে, সবকিছু মনে থাকবে না যদি ভাগবতে দশম স্কন্ধে যদি একবার ডুবে যাও। তো এইবার যেই না পাঠ করছে গিন্নি ডেকেছে সর্বনাশ। এইবার কি হবে? আর তোমার চাকরি থাকবে না, কারণ ইন্সপেক্টর এসেছে মানে আর আমার চাকরি থাকবে না। আজকের আমার যাওয়ার কথা, আমি যেতে পারিনি। ভগবান বললেন আমার জন্য কেউ এতটুকু যদি ভাবে আমি তার জন্য বিশাল কিছু করতে পারছি, আমি তার জন্য বিশাল কিছু করব বলে আমি তৈরি হয়ে আছি। ভগবান কি করেছে দেখো, ও স্কুলের হেডমাস্টারের রূপটা ধরে ফেলেছে। আর ও তো ভাগবত শুনছে, ভাগবত পড়ছে। বাবা মনে রেখো, ভাগবত সাক্ষাৎ ভগবান। ওই জন্য ভাগবত যেখানে সেখানে রাখতে নেই বাবা, খুব যত্ন করে রাখতে হবে। ওই কোনো ঘুমানোর ঘরে, সবার ঘরে কোনো ভাগবত থাকবে না। ভাগবত খুব সদা আচার হতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভাগবতটাকে রাখতে হবে। কারণ ভাগবত যদি কেউ কেউ সেবা না করো, যদি কেউ ভাগবত সেবা করো, তার সাক্ষাৎ গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। তাইবার ভাগবত পড়ছিল মানে সাক্ষাৎ গোবিন্দ সেবা হচ্ছিল। আর ওই হেডমাস্টারের মুখে ভাগবত আমার ভগবান বসে বসে শুনছে। কিন্তু ভক্তের খেয়াল নেই, কিন্তু ভগবানের তো খেয়াল আছে কটা বাজে। এবারটা ভুলে গেছে যেতে, কিন্তু ভগবান তো বলেনি। এইবার ভগবান ওই হেডমাস্টারের রূপটা ধরে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে হেডমাস্টারের রূপটা ধরে দাঁড়িয়েছে বাবা কোথায়? একেবারে স্কুলে। আর স্কুলে গিয়ে বাবা যেই না এসে ওই গাড়ি থেকে নেমেছে, তাড়াতাড়ি করে অ্যাটার্জিটা হাতে ছিল, তাড়াতাড়ি করে ভগবান বয়ে এনেছে ওই হেডমাস্টারের রূপ ধারণ করে। স্কুলে কোথায় কি আছে সবটাই ভগবান ঘুরি ঘুরি দেখিয়েছে। শেষে যে মেয়েটা স্কুলে চা বানাতো ওই দিন মা সেও আসেনি, ভগবান নিজের হাতে চা বানিয়েছে। চায়ের প্লেট, চার কাপ নিয়ে ওই স্কুলের ইন্সপেক্টরকে দিয়েছে। ভগবানের প্রেম মাখানো, ভগবানের পরশ লাগা আছে, এখন তার স্বাদ একটু আলাদা হবে না? আমারে ভগবান ওই না স্কুলের হেডমাস্টারের ধুবে ভাজন করে, ওই চায়ের প্লেট আর কাপটা নিয়ে যেই না দিয়েছে, ওই ইন্সপেক্টর সেবা করে। বাহ, হ্যাঁ গো, তুমি এত সুন্দর চা বানাও। আমি তো কোনোদিন এইরকম চার স্বাদ পাইনি, আমি কোনোদিন এইরকম স্বাদ চায়ের হয় আমার জানা ছিল না। বেশ, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে আসবো। কি গো ভাই, একটু মাঝে মাঝে চা বানিয়ে আমার খাইও, কেমন? ঠিক আছে, তাই হবে, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ওই ইন্সপেক্টর এঁঠো চায়ের কাপটা হেডমাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান ভক্তের লাগে ভগবান এঁঠো কাপ প্লেট নিয়েছে, নিজের হাতে সেই কাপ প্লেট ধৌত করে রেখেছে। 4টে বেজে গেল ঘড়ি, আর এদিকে ভক্ত ভাগবতে ডুবে গেছে, এখনো খেয়াল নেই। আর এদিকে ভগবান সব কাজ ছেড়ে দিয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে 4টে বেজে গেছে বাবা, ইন্সপেক্টর গাড়িতে করে চলে গেছে। এদিকে হেডমাস্টার পাগল
পাগলের মতো মানে হন্ত হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে আর ছুটতে ছুটতে এসে মানে সবে গাড়িতে উঠতে যাবে আর হেডমাস্টার ছুটে এসে একেবারে ইন্সপেক্টরের দুটো চরণ জড়িয়ে এ তো অবাক হয়ে গেল কি আমার পা ধরলো কেন কি হয়েছে আমাকে তো যেতে হবে বন্ধু আমি তো বললাম আমি একটা দিন আসবো এসে তোমার হাতে ওই যে সুন্দর এত স্বাদের চা আমি খেয়ে যাব আমি আসবো কিন্তু এখন তোমাকে যেতে হবে অনেকক্ষণ তোমার সঙ্গে রইলাম খুব ভালো লাগলো হেডমাস্টার তো অবাক হয়ে গেল আমি কোথায় এলাম আমি তো ভাগবত পড়ছিলাম অবাক হয়ে গিয়ে বলছি দেখেন স্যার আমার ভুল হয়েছে আপনি বোধহয় ভুল বলছেন আমি তো আসিনি আমার ভুল হয়েছে আজকের ব্রহ্মমূর্তি উঠে ঠাকুর বাড়ি গিয়ে ভাগবত পড়ছিলাম আর ভাগবত পড়তে পড়তে আমি ভুলে গেছি আজকের আপনি আসবেন তাই আমায় ক্ষমা করে সে কি আমি যখন এলাম আপনি আমার হাত থেকে অ্যাটার্জি বয়ে নিয়ে গেলেন আমাকে নিজের হাতে চা করে খাওয়ালেন আবার চার প্লেট পরিষ্কার করলেন আমার সঙ্গে কত গল্প করলেন আমি বললাম আমি চা খেতে আসবো এটা কি বলছেন আমি চা করে দিয়েছি এটা হতে পারে না এটা অসম্ভব আপনার ভুল হচ্ছে আমি আসিনি তবে তো সবই আসছি তাই ইন্সপেক্টরকে বলছে আপনি দাঁড়ান আমি একটু স্কুলে গিয়ে দেখি তো যেই না স্কুলে প্রবেশ করেছে চারিদিকে অঙ্গগন্ধ চারিদিকে ছড়িয়ে আছে চন্দন কর্পূরের গন্ধ যে গন্ধ ওই হেডমাস্টারের মন্দিরে পাওয়া যায় সেই সুবাস স্কুলে পাওয়া যাচ্ছে রান্নাঘরে প্রবেশ করে দেখছে চারিদিকে ভগবানের অঙ্গগন্ধ চিৎকার করে ডাকলেন গোপীনাথ গোপীনাথ আমি ভক্তবাদ ভালো ভালোবাসি আমি যে ভক্ত বড় ভালো ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আমি যে ভক্ত বড় ভালোবাসি আস্তে যারা যারা শুনছেন মা এই ভগবানের এই যে অহেতুকী প্রেম আমাদের কি পাবো না আমরা এ জীবনে নাই বাহ এর পরের জন্মে নাই বাহ তারপরের জন্মে নাই বাহ কিন্তু আমার বিশ্বাস কোনোদিন না কোনোদিন তাকে সাক্ষাতে আসতে হবে
ভগবানের ভালোবাসার প্রতি এটা রাখতে হবে। আর এটা যার আছে বাবা, কোনো না কোনো দিন সাক্ষাতে ভগবান কৃপা হবে। আর এই যে আপনারা ভগবানের গুণানুগুণ কীর্তন শুনছেন, তার মানে কিছু তো পাচ্ছেন। আর কিছু পেতে গেলে মা কিছু দিতে হয়, অবশ্যই করে দিতে হয়। শুধু এখানে বলে নয়, প্রতিটা হরিবাসরে। আর আপনারা জানেন আমার এই দাদা ভাইদের ভিক্ষার বাসর অনেক কষ্ট করে, অনেক কঠোর পরিশ্রম করে আমরা কীর্তনিয়া হয়েছি, কিন্তু আমরা ভক্ত হতে পারি। আশীর্বাদ করবেন, এ জীবন তো হয়ে গেল, এর পরের জন্মে যদি আসি যেন আপনাদের মতো আমি ভক্ত হতে পারি। হরি বল, হরি বল, হরি বল। আর আমি কীর্তনিয়া হতে চাই না, আমি ভক্ত হয়ে আসতে চাই। তাই আমার কমিটি দাদা ভাইদের হয়ে, ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা। কারণ প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরিবাসর তৈরি করতে পারবো না, অনেকে পারেন, যারা পারেন না তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, এটাও ভগবত সেবা। কারণ দেখেন যারা আমার মুখে কীর্তন শুনছেন, একটু ভাগবত সেবা করে ভগবান নিজেই হেডমাস্টারের রূপ ধরে তার কর্মটা করে দিয়ে এলো। ঠিক ঠিক তদ্রূপ এটাও একটা সেবা। আপনারা সবাই যখন এসেছেন হরিবাসরে, একেবারে নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো মনের ভিতরে দ্বিধা নয়, কোনো সংকোচ নয়, শুধুমাত্র জানবেন এটা আমার গোবিন্দ চরণে দিলাম, এইটা দিয়ে আমার গোবিন্দ সেবার কাজে যেন লাগে। এই নিঃসংকোচে আমার গোবিন্দ সেবায় আপনারা কিছু দান করবেন। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা, বাবারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে। আমি বলে দিচ্ছি না যে এত এত দিতে হবে, যার যেমন ক্ষমতা। তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়। কেমন বুঝছো তো আমি কেন বললাম? ঝনঝন আওয়াজটা যেন না হয়, সেরকম ভাবে একটু দেবে। অনেক বড় বড় ব্যবস্থা করবো। তো যাই হোক, যারা দান দেবেন ধ্যানটা কিন্তু কীর্তনে রাখবেন। কেমন? এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, আর হয়ে গেলে বাবা কিছু বুঝতে পারবেন না। আর প্রত্যেকের কেউ উঠবেন না, প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা, দাদা ভাইরা যাবেন, প্রত্যেকে দেবেন। কেমন? আর গোবিন্দ এই যে বললাম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দিতে হবে, 1 টাকা হলেও দেবে। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস রাখলে ভগবত কৃপা লাভ হয়। তাই আমার চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা চলো 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 চলো, আর দেরি নয়, আর দেরি নয়। এই প্রতিদিনের উদ্ধার করবার জন্য নিতাই যারে দেখে তারে বলে হরিব দন্তে তৃণ ধরি ধরি রে ও বাবা, এই তৃণ মানে কি গো? খড়, খড়। তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ হাতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে ধরি মাইরে কুলু ধরি নিতাই যারে রাখি তাওরি বলে আজি দন্তে তৃণ ধরি আস্তে। নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ঢুকেছে, কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার কত ধরি বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমি নয়, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না
করে দেব, তোরা যা বলিবি আমি তাই শুনবো। তবে ভাই তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? মানে আমার কোনো মাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সব কাজ করে দেব, নিতাই চাঁদ বলছে। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমাদের, তোরাই আমাদের, তোরা কিনে গেলা মাইনে দিতে হবে না, তাহলে সব কাজ করে দেবো। তোদের কি করতে হবে? বলো গৌর হরিণ তাই হরিণে তোরাই আমাদের কিনিয়া নাম কি? মৌশাল। বেশ, আমার নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আচ্ছা মা, জমি থেকে যখন সবজি তুলে একসঙ্গে দেওয়া হয় এক জায়গায়, তাকে কি বলে বাবা? সেল বলে, সেল। তাকে নাকি সেল বলে। কি বলে মা? পাইকারি। বাস, পাইকারি। মানে নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি, পাইকারি বলি, পাইকারি। একটা কথা বলছে বাবা, দুটো মানে হচ্ছে, একটু অনুভব করে। কীর্তন তো একটু তলিয়ে যেতে হবে। পাইকারি, আমি পাইকারি। একটা হচ্ছে পাইকারি দেওয়া, আর একটা হচ্ছে পাইকারি পাইকারি। এই হরিনাম দেব পাইকারি, হরিনাম দেব পাইকারি। একটা পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে, আর একটা পাইকারি মানে মৌশালে এসে নিতাই চাঁদ মাথাতে হরিনামটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় দি, কোথায় দি, কোথায় দি, কোথায় দি হইছে। দোকানে 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 দোকানে, পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। ওমা কোন দোকানে দিল? ফুচকা দোকানে। কোথায় দিল বাবা? বাহ, মানে কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে, যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল। দোকানে, যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল। দোকানে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ে যায় জাগিরে এত নেতাই চাঁদ ঘুমে গড়ে যায় রে। ওগো সোনা গো, সোনা গো, আবারও দুটো মানে হচ্ছে, দেখেন। কে কে কিনবি, কে নিবিয়া, তোরা কে
আর কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া ওই না বলো অমন তোরা কে কি নিবিয়া নিতাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি বলো অমূল্য ধন দারে দারে বিলাইছে প্রেমে দাতা নিতাই চাহা দারে বিলাইছে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে আসনা পরে হতে জানা আজি ঘোরাতে লোটাই লোটাই ঘোরাতে লোটাই হানয় অবতারে যার রতি না জন্মিল যারে রতি না জন্মিল দাসিল বলে সেই বাবা এত কিছু দয়াল নিতাই চাঁদ করেও যদি আমার হরি নামের রতিটা না জন্মায় দাস লোচন বলে সেই পাপি শুধু এলো দাস লোচন দাস লোচন বলে এলো গেলো রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো এলো রে গেল রে দাস লোচন বলে সেই পাপি একটা মুনি ছিল যার নাম ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে 4টে ছিল পাট রানী মানে প্রধানা। আর এই 4টে রানীর মধ্যে দ্বিতি অদিতি কদ্রু বিনতা 4টে ছিল পাট রানী। তাদেরকে রেখে 12 বছর চলে গিয়েছিল মা তপস্যায়। 12 বছর। তা 12 বছর যখন তপস্যায় গেল, এক যুগ 4টে রানী ঘরের দরজা জানলা বন্ধ করে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? কিছু অসুখী নেই মা, সব সুখ আছে, কিন্তু একটাই অসুখী। কি জানো? সন্তানের জননী হতে চায়। তা কশ্যপ মুনি তপস্যা করছে, 4টে রানী যখন কাঁদছে, কশ্যপ মুনি কিছুতে তপস্যার বসতে পারছে না, বারবার ভঙ্গ হয়ে যাচ্ছে। তা কশ্যপ মুনি বাড়িতে ফিরে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার? তোমরা এমন কান্নাকাটি করছো ঘরে, আমার তপস্যায় বসতে পারছি না, বলো কি হয়েছে? স্বামী, আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। কি করে? বলে আমি স্পর্শ করলেই তোমরা সন্তানের জননী হবে। যাও, 4 জনে স্নান করে এসো। দ্বিতীয় অদিতি কদ্রু বিনতা 4 জনে স্নান করে এসেছে। আর যেই না স্নান করে এসেছে, মা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা। তা 4টে রানী যেই না এসেছে, কশ্যপ মুনি প্রথমে ডেকেছে বড় রানী অদিতিকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী অদিতি করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় তুমি আমার আঁচলে এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা চাওয়াগুলো শুধু দেখে নাও, কিরকম চাইছে স্বামীর কাছে। কশ্যপ মুনি বলছে, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে দিতি, ও মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও?
এবার দেখবেন মা এক নারী আর এক নারীকে হিংসে করে। একটা পুরুষ না একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি করে। তো এইবার বড় রানী তো আগে নিয়ে নিয়েছে, মেজ রানী রেগে গিয়ে বলছে আমি আর কি চাইবো, তুমি তো বড় দিদির বেলা ভালোটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি বড় দিদির জন্য তো রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিলাম তুমি যেমন ছেলে চাইবে আমি তেমন ছেলে দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন সন্তান দাও যেন বড় দিদির থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। চমকে উঠেছে কষ্ট। তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান। কথা দিয়েছি যখন দেব, তোমার গর্ভে যারা আসবে তারা দেবতাদের থেকে অনেক অধিক শক্তিশালী, যারা হবে এক একটা অসুর। মায়েরা যারা যারা মন দিয়ে শুনছো, বাবা কিন্তু একটা, বাবার কিন্তু ভুল, বাবার ভুল নয়, চাইতে জানি না, চাওয়ার গন্ডগোল, ওই জন্য ছেলে পাচ্ছে। দেখো এইবার তাহলে বড় রানী দেবতাদের মা হলো, মেজ রানী অসুরদের মা হলো। এই যে মহালয়ের সময় দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, এরা কেউ অন্য কেউ নয়, সব তো ভাই ভাই। বাবাটা একটাই, মাগুলো শুধু আলাদা। চাওয়ার গন্ডগোলের জন্য ছেলে ওইভাবে তৈরি হয়েছে। তাহলে দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীকে ডেকেছে, সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। সেজ রানীটা কি বললাম না, কি বললাম? সেজ রানীটা কি? কদ্রু। বেশ, কদ্রু, কদ্রুকে ডেকেছে। কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আর সে তো দুটো রানী আগে নিয়ে নিয়েছে বাবা, সে 3 নম্বরের রানী, সে তো জ্বলছে। সে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো, তুমি তো বড় জনকে আগে দিলে, মেজ জনকে দিয়ে দিলে, আর 3 নম্বরেরটা বেলার ভালো কিছু আছে? আরে বাবা তুমি অত খেপে যাচ্ছ কেন? বলো না গিন্নি তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি যাকে যাকে যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় বড় দিদির ছেলের মতো নয়, মেজ দিদির ছেলের মতো নয়, আমার গর্ভে এমন সন্তান দেবে যাকে দেখে বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। সে আশীর্বাদ দেবে কি কশ্যপমণি চমকে উঠে, সর্বনাশ! হ্যাঁ গো কদ্রু, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ ওই রকম ছেলে লাগবে, দিতে হয় দাও, আর দিতে যদি না পারো তাহলে দিতে হবে না। এখন বাড়ির বউ রেগে গেলে কি হবে? ঠিক আছে রেগে যেও না, আমি দেব। শোনো, তোমাদের গর্ভে, তোমার গর্ভে অন্য কেউ আসবে না, যারা যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপ। সাপেদের মা হলো কদ্রু। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু। তাহলে মনে রেখো বাবা একটাই, মায়ের গন্ডগোলের জন্য কি হচ্ছে আজকে। তাহলে 3টে রানী হয়ে গেল। এইবার ওই ছোট রানীটা খুব আদরের রানী, আদর করে, কি যেন নাম বললাম? বিনতা। আদর করে স্বামী ডাকে অবিনো, বিনো। আর ছোটটা সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এরা বড়রা নিয়ে নিয়েছে না, ছোটটা দাঁড়িয়ে কাঁদছে। তা কশ্যপমণি গিয়ে বলছে অবিনো এ কি গো, এইরকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে ভাবলে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম, তোমার ভাগে আর কিছু নেই, এই জন্য কাঁদছো। না সাধনা, নারী কিন্তু সব চরিত্রগুলো দেখেন। দেব না এখানে এত নারী আছে মানে বাবা সবাই একরকম, সবাই সব রকম, তাই না? দেখেন এই যে 4 জনের চরিত্র দেখলে বুঝতে পারবে। ছোট রানীটা কাঁদছে, এই যে আমার কাছে এসো। কাঁদছো কেন? তুমি পাবে না ওই জন্য? কে বলেছে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম? বলো ছোট তুমি কেমন সন্তান চাও? না আমার ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। আমি যেমন ছেলে চাইবো তুমি আমায় তেমন ছেলে দেবে।
তিশত্ব করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম, আর তোমাকে দেব না? বলো তুমি কেমন চাও? না, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ঠিক আছে, ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, কথা বলা স্বভাব দেখেছো? এখানেই তো বোঝা যাবে। স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী গো, আমার বড় দিদির মতো সন্তান চাই না, আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার 10টা ছেলের দরকার নেই, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও। কিন্তু স্বামী গো, সেই সন্তানে জানো কৃষ্ণ 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 বলিতে পারে। আমার অন্য সন্তান আমি যেন অন্তিম কালে ওই নামটা যেন শুনতে পাই। আমার অন্য সন্তান চাই না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। চমকে উঠেছে কষ্ট। এই স্ত্রীগুলো আমার কাছে চাইলো এমন সন্তান, আর বিনোদা আমার কাছে চাইছে কৃষ্ণ বলা সন্তান। ওগো বিনোদা, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইছো, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তুমি বেশি ছেলের মা নয়, তুমি 2টো ছেলের মা হবে। একটা হবে অরুণ পাখি, অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন, আর আরেকটা হবে গরুর পাখি। শুধু ভগবানের নামে বদনে বলবে না। ওই তোমার ছেলে কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে নিতাই গৌর কৃষ্ণ 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 বলবে, সে যে ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। কারণ বিষ্ণুদেবের বাহন তো গরুর পাখি, তাই কৃষ্ণ বলা সন্তান চেয়েছিল বলে বলবে নয়, ভগবানকে কাঁধে চড়ে বেড়াবে, সব সময় কাঁধে নিয়ে থাকবে। আর ভগবান যদি কাঁধে বসে তাহলে পড়বে কোথায় তার 2টো চরণ? বলি আরে তো চরণ ছাড়ব না, যে চরণে পাওয়ার লাগি যে চরণে পাওয়ার লাগি আশা করে বসে আছি, আমি আর তো চরণ ছাড়ব না। কশ্যপমুনি বললেন, বিনোদা, তোমার মতো মা যেন ঘরে ঘরে হয়। যদি কোনো মা সন্তানের কাছে ভিক্ষা চায়, আমার গর্ভে একটা তুমি কৃষ্ণ বলা পাখি দাও। বিনোদা, অন্তিম সময়ে যখন তোমার হবে, তুমি যদি কোনোদিন কৃষ্ণ চরণ ভুলে যাও, কোনোদিন যদি কৃষ্ণ নামে ভুলে যাও, তোমার ওই গরিবের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সে তোমার কানের কাছে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ আমি এই আমি এই আশীর্বাদ করিলাম তোমার সদাই কৃষ্ণ নাম শোনাইবে। তাহলে মায়েরা যারা যারা শুনছেন মন প্রাণ দিয়ে বলেন, তাহলে আর কি কোনোদিন বলবেন যে আমার বীজের গন্ডগোল? তাহলে বীজটা হলো বাবা, আর আমাদের মতো নারীরা হলো মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি ভালো না হয় মাটির ফসল জীবনে ভালো হবে।